আপনি যদি কোনো বিষয়ে পরামর্শ করতে অনুভব করেন, তাহলে আপনি যে বিষয়ে পরামর্শ করতে চান সেই বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে অবশ্যই পরামর্শ করবেন। আমাদের সমাজে হয় কি, আমরা ভুল মানুষের কাছে পরামর্শ নিই, যার ফলে আমরা ভুল পথে পা বাড়াই। যেমন কোনো একজন ছাত্র যদি এবছর এসএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে চায়, তার উচিত যে সে যেন যায় গত বছর যে A+ পেয়েছে বা সর্বোচ্চ ভালো মার্কস অর্জন করেছে তার সাথে পরামর্শ করা। কিন্তু আমাদের অনেক ছেলেমেয়েই আছে তার সাথে পরামর্শ না করে সে কি করে, এমন কারো কাছে যায় যে খারাপ রেজাল্ট করেছে, ব্যর্থ হয়েছে, অকৃতকার্য হয়েছে, তাদের কাছে যায়, বলে আমি তো এবছর পরীক্ষা দিতে চাই, তো আমার কি করা উচিত? তো তখন যে ফেল করেছে সে বলে, খবরদার এরকম পথে যাইও না, পরীক্ষা খুবই কঠিন হয়, পরীক্ষা দিলে তুমি ফেল করবা, আমিও ফেল করেছি, তুমিও ফেল করবা। তো হয় কি, সে এরকম কথা শুনে মনে মনে চিন্তা করে, ওরে বাবা, সে ফেল করেছে, পাশ করতে পারেনি, তার মানে আমিও পাশ করব না, আমার পক্ষে সম্ভব না। তার মনের মধ্যে একটি ভয় ঢুকে যায়। সে আরও 2-1 ব্যর্থ মানুষের কাছে যায়, তারাও একই সেমই কথা বলে, কেন ফেল করলো জানতে চায়। যদি ওই ছেলেটা বা ওই ছাত্রছাত্রী ফেল করার কাছে না গিয়ে এমন কারো কাছে যেত যে গত বছর গোল্ডেন প্লাস পেয়েছে, তার কাছে যদি যাইতো, সে বলতো, পাশ করা এটা তো কোনো ব্যাপারই না, তুমি আমার মতো করে এই নিয়ম অনুযায়ী পড়ো, তুমি বিশ্বাস করো আমার মতো ভালো ফলাফল করতে পারবে। যখন সে এরকম চিন্তা করে তখন তখন সে চিন্তা করে, বাহ চমৎকার, তো সে যদি পারে তাহলে আমি কেন পারবো না। সে পজিটিভ মাইন্ড নিয়ে তখন চিন্তা করে এবং সে সেভাবে করে অগ্রসর হয়। একসময় সে তারই মতো ভালো একটি ফলাফল অর্জন করতে পারে। তাই জীবনে যদি ভালো কিছু অর্জন করতে চান, তাহলে সে পথে যে ব্যক্তি সফল হয়েছে তার সাথেই কথা বলুন, সে আপনাকে সুপরামর্শ দিবে। আর ব্যর্থ মানুষের কাছে গেলে সে ব্যর্থতার গল্পই শোনাবে। যেমন ধরে নিই, আপনার হয়েছে দাঁতের ব্যথা, আপনি যদি এখন দাঁতের ডাক্তারের কাছে যান, দাঁতের ডাক্তার কিন্তু আপনাকে সুপরামর্শ দিবে। কিন্তু দাঁতের ডাক্তারের কাছে না গিয়ে যদি আপনি ইলেকট্রিশিয়ানের কাছে যান, তো ইলেকট্রিশিয়ান কি করবে? ইলেকট্রিশিয়ান তার হাতের ওই যে কি বলে টেস্টার আপনার দাঁতের মধ্যে লাগাই বলবে যে এখানের মধ্যে একটা হোল্ডার লাগানো উচিত, কারণ সে দাঁতের ডাক্তার নয়, সে ইলেকট্রিশিয়ান, সে ইলেকট্রিক্যাল বিষয় নিয়েই পারদর্শী, তার মনের মধ্যে ইলেকট্রিশিয়ান কাজগুলোই বেশি ঘোরাফেরা করবে। তো আমাদের উচিত ইলেকট্রিশিয়ানের কাছে যাওয়া নয়, আমাদের কাছে অবশ্যই যাওয়া উচিত ডেন্টিস্টের কাছে। তো যার যে সমস্যা তাকে সেই বিষয়ে পারদর্শী ব্যক্তির সাথেই কথা বলা উচিত, তাহলেই সফলতা আসবে। নতুবা আমরা ভুল পথে পা বাড়িয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করব এবং ব্যর্থতায় পর্যবসিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।